এভারেস্টের শিখর ছোঁয়ার পর ফার্স্ট কি মনে হয়েছিল? মানে এই প্রশ্নের সম্মুখীন আমাকে বহুবার হতে হয়েছে। অত ঠান্ডা, ভীষণ হাওয়া চলছে, ওই পরিস্থিতিতে আমার মনে হয়েছিল আগে ভালো করে ছবিটা তুলতে হবে, তার কারণ ক্যামেরাটা না কাজ করছিল না। এই যে আপনি এতদিন ধরে এই অভিযানের সঙ্গে রয়েছেন, তো এরকম কোনো রহস্যময় কোনো ঘটনার সাক্ষী কখনো থেকেছিলেন? আমরা এভারেস্ট সামিট করে আমরা দুই বন্ধু নেমে যাচ্ছিলাম, হুম, নামছি হিলারি স্টেপ নেমে তলায় নেমে যাব, এবার তো আরো অনেক রাস্তা আসবো, ঠিক আছে। কিছুটা নেমে যখন এসেছি তখন হিমালয় দেবালয়, হিমালয় সিদ্ধপীঠ, ব্যাস বশিষ্ঠ অত্রিত তপভূমি, হিমালয় অনুসুয়া হিমানীর লীলাভূমি। সত্যি তাই, হিমালয় একটা মিস্টিরিয়াস জগৎ। হিমালয়ের একটা গাম্ভীর্যতা আছে, হিমালয়ের একটা শুদ্ধতা আছে। তাই না? 18টা অভিযানের পর এভারেস্টে গেছি, 18টা এক্সপিডিশনের আচ্ছা। পর। যেটা ইদানিংকালে দেখা যাচ্ছে সেইভাবে পর্বতারোহণ করে না, সেও টাকা পয়সা দিয়ে হুম। এভারেস্ট অভিযানে যাচ্ছে কিনা এই ফ্রেমটা জন্য, তাতে আচ্ছা। মারাও যাচ্ছে। ধরুন আমি এভারেস্টের কথাই বলছি, তো কিরকম খরচ হতে পারে আর গভর্নমেন্ট থেকে কি হেল্প পাওয়া যায়? কৈলাস আজও অব্দি কেউ সামিট করতে পারেনি। কৈলাস কেন এত না, রহস্যময়? আমি এটা একটা ব্যাখ্যা করে দিচ্ছি যে শুধু তো আমি করলাম, আমি গেলাম, ছেলে মেয়েদের পাশে আছি, ঠিক আছে, স্টেজে উঠছি, ফুল মিষ্টি দিচ্ছে, স্মারক দিচ্ছে, ওটা কিন্তু আমার জীবন না।